মাগুরায় নবগঙ্গা নদীতে দড়ি টেনে নৌকা পার হচ্ছে মানুষ। মাগুরা প্রতিনিধি বিশ্বজিৎ সিংহ রায়ের রিপোর্ট। মাগুরায় নবগঙ্গা নদীতে দড়ি টেনে নৌকা পার হচ্ছে মানুষ। মাগুরা প্রতিনিধি বিশ্বজিৎ সিংহ রায়ের রিপোর্ট। মাগুরার উপর দিয়ে বহমান নবগঙ্গা নদী মোহাম্মদপুর উপজেলার রাড়ীখালী ও মাগুরা সদরের বাটপাড়া খেয়াঘাট দিয়ে দীর্ঘকাল যাবৎ দড়ি টেনে নৌকায় পারাপার করে ঘাটের মাঝি মিলন দাস। নদীতে কচুরি পানা হওয়ার কারণে দড়ি বেঁধে নৌকা পারের প্রথা চালু করে খেয়াঘাট কর্তৃপক্ষ। এলাকার শত শত মানুষের পার হওয়ার জন্য একটি খেয়া দেখা যায়। এই খেয়াঘাট পার হয়ে দুই পারের অন্তত 10 গ্রামের নারী পুরুষ ছাত্রছাত্রীরা শিশুসহ অনেক রোগীকে চিকিৎসার জন্য জেলা সদর এবং শক্রুজিতপুর বাজারে যেতে হয়। স্থানীয়দের দাবি, এই খেয়াঘাট এলাকায় একটি ব্রিজ নির্মাণ হলে মানুষের অনেক দুর্ভোগ কমে যাবে। সেই সঙ্গে দুই পারের মানুষের মধ্যে গড়ে উঠবে এক মিতালির সেতু বন্ধন। আমি মোহাম্মদ মাসুদ রানা, সহকারী শিক্ষক ইংরেজি। আমার জন্ম এখানে, জন্মগত সূত্রে আমি এই এলাকারই লোক। আমাদের নবগঙ্গার যে বর্তমান চিত্র এবং অতীত চিত্র কিছু কথা বলবো। আর এই নবগঙ্গার একটা ঐতিহ্যবাহী একটা খেয়াঘাট, যেটা হলো রাড়ীখালী। এই পার হলো রাড়ীখালী ঘাট খেয়াঘাট, আর ওই পার হলো ভাটপাড়া খেয়াঘাট। আর ভাটপাড়ার পরেই শত্রুজিতপুর, ঐতিহ্যবাহী বাজার, পুরাতন বাজার শত্রুজিতপুর। কালের বিবর্তনে বা নদীর নাব্যতার কারণে এই নবগঙ্গা শুকিয়ে গেছে। আগের মতো আর সেরকমের নদীর যে জলযান সেগুলো আর চলাচল করে না। তারপরেও এখনও সেই আমাদের ঐতিহ্যবাহী রাড়ীখালী খেয়াঘাট এখনও আছে। আর এই রাড়ীখালী খেয়াঘাটে দিয়ে প্রতিদিন 400-500 লোক এপার থেকে ওপারে, ওপার থেকে এপারে যাতায়াত করে। এবং সবচেয়ে বড় চিত্র যেটা বা প্রতীয়মান চিত্র আমাদের এখানে ফুটে ওঠে, যখন আমাদের যোগাযোগ ব্যবস্থা আরও ভালো হওয়ার কথা ছিল, সেই তুলনায় আমরা এখনও পাইনি। এখানে যদি একটা ব্রিজ থাকতো তাহলে আমাদের যোগাযোগের ক্ষেত্রে আরও আমরা এগিয়ে যেতাম। আমাদের ওই পারের মানুষের সঙ্গে আমাদের যেটা সেতুবন্ধন এবং বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা, চিকিৎসা এবং অন্যান্য ক্ষেত্রেও আমাদের যোগাযোগটা আরও সহজে যেত। মাঝে মাঝে আমাদের এই চিকিৎসার জন্য বড় সংকট হয়, ক্রাইসিসকালে বড় মুমূর্ষু রোগীর জন্য আমাদের ওই পারে যাওয়া লাগে, মাগুরা যাওয়া লাগে। তখন আমাদের যানবাহন পেতে বেগ পেতে হয়। এখানে যদি একটা ব্রিজ থাকতো তাহলে আমাদের সেই বেগটা দূর হতো এবং আমরা চিকিৎসা ক্ষেত্রে দ্রুতই সেবা পেতাম। নবগঙ্গার আসলে এই ঐতিহ্য বলে শেষ করা যাবে না। তারপরেও আমাদের কাছে নবগঙ্গা একটা ঐতিহ্যের ধারক ও বাহক, যেটা আমাদের এখনও প্রবাহমান এবং সক্রিয়তা বহন করে। আমার নাম হলো মোহাম্মদ আক্কাস মোল্লা, গ্রাম রাড়ীখালী। আমাদের এই ঘাটের নাম রাড়ীখালীর ঘাট। এই ঘাট পার হয়ে আমরা ওই ভাটপাড়া হয়ে সতিয়ারপুরে আটে যাই। সতিয়ারপুরে আটতে বাজার করাকরি করি। প্রথমে এরা কত খিয়াও পড়িছে, অনেকবার খিয়া পড়িছে। তারপরে আমরা সবসময় জন্য এই ঘাট পারাপারি হই। আর এই ঘাট হয়েছে পাকিস্তান পিরিয়ডে, তা বাংলাদেশের অনেক আগে। বর্তমান হলো দড়ি সিস্টেমে পার হচ্ছে। এই ঘাটে অনেক মানুষ পার হয়, মানে 10-12 গ্রামের মানুষ পার হয়। আর অন্য বাইরের লোক তো আসেই। আর স্বাভাবিক 10-12 গ্রামের মানুষ সবসময় পার হয়। ছেলে উপার কলেজ আছে, ইপারের থেকে উপার কলেজে যায়, সতিয়ারপুর কলেজে যায়। আবার রাড়ীখালী হাই স্কুল প্রাইমারি আছে, উপারের থেকে আসে কত, আবার ইপারের তো উপরে যায়। মানে এটা সবসময় ঘাট চালু থাকে।